শিক্ষিত হয়ে, তার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নাই, এটা স্বীকার করেছেন। কিন্তু তারপরেও আমি আবারও বলছি, তার শ্রেষ্ঠত্ব এটা, তিনি আরবি গ্রামারকে বাংলা ইংরেজির সাথে মার্জ করে দিয়েছেন, যেটা আপনাদের বুঝতে সহজ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা তার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, তার এই কাজটাকে আল্লাহ কবুল করুন। বলেন আমিন। তিনি যে 4টি সূত্র বলেছেন, এই 4টি সূত্র আপনাদেরকে কোরআনিক গ্রামার বুঝতে সহযোগিতা করেছে। তবে হ্যাঁ, এতটুকুই না, আমি আপনাদের বিনীত বলতে চাই, যদি আজিজুজ্জামান স্যার বলেছেন বা আমাদের এয়ার মার্শাল সাহেবও বলেছেন, কোরআন আল কারীমের অনুবাদ ইয়েস আপনি পড়বেন, শিখবেন, কিন্তু টার্গেটটা কি হবে? 1 নাম্বার টার্গেট হবে, আপনি রুহুল আমিন ভাইয়ের ক্লাসে পড়বেন, গ্রামার বুঝবেন, কিন্তু প্রথম উদ্দেশ্য হবে কোরআন থেকে নিজেকে আবিষ্কার করা। পারবেন? কে কে পারবেন একটু হাত তুলেন, যে কোরআন পড়ব, কোরআনের আয়নায় নিজেকে আবিষ্কার করার জন্যে। কারণ আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। বুদ্ধি যদি থাকে, আকল যদি থাকে, তাহলে কোরআন পড়বা, কোরআনের পাতায় কোথায় তুমি আছো। পারবেন ইনশাআল্লাহ? আমাদের অনেকেই কোরআন পড়ে, অনেকেই কোরআন পড়ায়, অনেকেই কোরআন শিখে এবং শেখায়, কিন্তু দুর্ভাগ্য, কোরআনের পাতায় নিজেকে আবিষ্কারের চেতনা অথবা বোধ নাই। এই জন্য ওই শিক্ষা তাকে প্রাণ দেয়। 2 নাম্বার, আপনারা পড়বেন, ক্লাস করবেন। দ্বিতীয় কারণ, আল্লাহর কথার জবাব দেওয়ার জন্যে। বলেন তো কি বলছি? আল্লাহর কথার। আচ্ছা দেখুন, সূরাতুল ফাতিহা পড়লে আমিন বলেন না বলেন না আপনারা? আমিন কি সূরাতুল ফাতিহার অংশ? না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে কি বলতে হয়? এটা কিন্তু অনারবীয় শব্দ, আরবি শব্দ না। আমিন আরবি শব্দ না, অনারবীয় শব্দ। যে কারণে আকাশের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটা ধর্ম আমিন বলে। ইহুদিরা আমিন বলে, খ্রিস্টানরা আমিন বলে, আমরাও আমিন বলি। তার মানে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ তুমি কবুল করো। আপনি সূরাতুল ফাতিহা পড়ার পরে যদি আমিন বলেন, তাহলে আপনি